আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। মদিনা অ্যারাবিক বুক 1 এর লেকচার 21 এ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং ইনশাআল্লাহ এটাই আসলে এই সিরিজের শেষ লেকচার হবে। আজকে লেকচারে আমরা কভার করব বুক লেসন 21, 22 এবং 23। আমরা আজকে ডিপ টোট বা দ্বিরূপী শব্দ সম্পর্কে গভীরভাবে জানব এবং এছাড়াও আমরা দেখব মুসলিমুন চার্ট। আসুন তাহলে শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তাহলে এটা হচ্ছে লেসন 21। লেসন 21 এ নতুন কোনো ধরনের কনসেপ্ট নেই। লেসন 21 এ যেটা আছে জাস্ট কিছু নতুন শব্দ। তো শব্দগুলো আপনারা দেখে নিতে পারেন। তো আমরা লেসন 22 তে চলে যাচ্ছি। আচ্ছা, লেসন 22 এবং 23 মিলিয়ে আসলে ডিপ টোট পড়ানো হবে। তো মূলত লেসন 22 তেই সব ধরনের ডিপ টোটের একটা লিস্টিং করা হয়েছে। যে কোন, কোন ক্ষেত্রে ডিপ টোট হয়। হুম? আম তো ১ম এই যেটা এখানে বলা হচ্ছে যে আমরা জানি নরমালি যেকোনো অ্যারাবিক নাউন বা বিশেষ্য বা ইসম আ আ তানউইন নিতে পারে। ঠিক না? আপনি যেমন লিখতে পারবেন কিতাবুন। আর তানউইন যখন না নিবে তখন আল থাকবে। তখন হবে আল কিতাবু। ঠিক আছে? কিতাবুন বা আল কিতাবু এরকম হয়। ঠিক না? সো আরেকটা ক্ষেত্রে একটা নাউন থেকে আপনি তানবিন সরাতে পারবেন যখন এটা মুদাফ হবে। হুম? সো ১ম ক্ষেত্রে আমরা দেখলাম কখন একটা ইসমে তানবিন থাকবে না। যখন এটার আগে আল থাকবে। হ্যাঁ? আল থাকলে আর তানবিন থাকে না, না? আল কিতাবু। এবং আরেকটা ক্ষেত্রে বলা হচ্ছে যে কখন তানবিন থাকবে না? যখন এটা মুদাফ হবে। হুম? কিতাবু বিলালিন। সো কিতাবুতে কোনো তানবিন নেই। একটা দাম্মা আছে। এবং আরেকটা ক্ষেত্র যখন একটা ইসেমে তানবিন থাকে না, যখন হচ্ছে এটার আগে ইয়া থাকে। ইয়া। ইয়াকে বলা হয় হারফু নিদা। মানে কাউকে ডাকা হয়। হুম? যেমন ইয়া উস্তাযু। নরমালি আপনি কিন্তু বলতেন উস্তাযুন, শিক্ষক বা ওস্তাদ। কিন্তু আপনি যখন বলবেন ইয়া উস্তাযু, তখন দেখেন এখানে আর তানবিন নেই। ইয়া উস্তাযুন বলেননি আপনি। আপনি বলেছেন ইয়া উস্তাযু। এই ব্যাপারটাই। সো এরকম বলা হচ্ছে যে ৩ ক্ষেত্রে আ একটা ইসমের একটা ইসম তানবিন নেয় না। সেই ৩ ক্ষেত্রটা কি? যখন এটাতে আল থাকে, আরেকটা ক্ষেত্র হচ্ছে যখন এটা মুদাফ হয় এবং আরেকটা ক্ষেত্র হচ্ছে যখন এটার আগে হারফু নিদা থাকে, ইয়া থাকে। হারফু নিদা। এরপর বলা হচ্ছে আরেকটা ক্ষেত্র আছে যখন একটা ইসম তানবিন নিবে না। সেই ক্ষেত্রে হচ্ছে যখন এই ইসমটা ডিপ টোট হবে। ডিপ টোটকে আরবিতে বলে মামনু মিনাস সরফ। মানে প্রিভেন্টেড ফ্রম সরফ। রূপান্তর হওয়া থেকে যেটাকে প্রিভেন্ট করা হয়েছে, মানে নিষিদ্ধ করা হয়েছে। আম সো মামনু মিনাস সরফকে বাংলায় বলা হয় দ্বিরূপী শব্দ। তো আমরা ডিপ টোট টার্মটা ইউজ করব। এটা সবচেয়ে সহজ এবং সুন্দর শোনায়। ডিপ টোট কেন? কারণ হচ্ছে গিয়ে আপনার নরমালি যেকোনো অ্যারাবিক নাউন, হ্যাঁ? বা ইসমগুলো ট্রিপ টোট হয়। ট্রিপ টোট মানে আপনার ফাথা নেয়, দাম্মা নেয়, কাসরা নেয়। ৩ রকমই হয়। কিন্তু এই ডিপ টোটগুলা ফাথা নেয় এবং দাম্মা নেয় কিন্তু কাসরা নেয় না। হ্যাঁ? মানে ২ টা ভাওয়েল সাইনকে অ্যাকসেপ্ট করে, আরেকটা অ্যাকসেপ্ট করে না। এজন্য এদেরকে ডিপ টোট বলা হচ্ছে, ট্রিপ টোট না বলে। আচ্ছা, তো এখানে ডিপ নোটের টোটাল এই বইয়ে ৮ টা প্যাটার্ন দেওয়া ছিল। আমি আরও ২ টা এড করেছি। সো ১০ টা প্যাটার্ন এবং এই ১০ টা প্যাটার্নেই মোটামুটি সব ধরনের ডিপ নোট কভার করে যায়। আসুন তাহলে আমরা এই ১০ টা ডিপ নোটের প্যাটার্ন সম্বন্ধে পরিচিত হই। এর কিছু, কিছু প্যাটার্ন কিন্তু এই বইয়ের আগের চ্যাপ্টারগুলোতে অলরেডি ছিল। তো এইটা কাইন্ড অফ একটা সামারি চ্যাপ্টার যেখানে আমরা সব ধরনের ডিপ নোটগুলোকে একটা চ্যাপ্টারে একসাথে স্টাডি করছি। একটা লিস্ট তৈরি করছি ডিপ নোটের প্যাটার্নগুলোর। আচ্ছা, ১ম হচ্ছে গিয়ে ফেমিনিন প্রপার নাউন। যদি মেয়েদের নাম হয় সেটা ডিপটোট হয়। আমিনাতু, জৈনাবু, ফাতিমাতু এগুলো সব ডিপটোট, হ্যাঁ? নট নেসেসারিলি এটাকে তামারবুতা দিয়ে শেষ হতে হবে। দেখেন জৈনাবু কিন্তু তামারবুতা দিয়ে শেষ হয়নি। তো তারপর এটা ডিপটোট। মানে ব্যাপারটা হচ্ছে মেয়েদের নাম যেটা। ফেমিনিন প্রপার নেম যদি হয় সেটা ডিপটোট হবে। আচ্ছা, এরপরটা হচ্ছে গিয়ে দেখবেন এগুলোর সাথে না একটার সাথে একটা আসলে মিল আছে। আপনি জোড়ায়, জোড়ায় করে শিখে ফেললে শেখা খুব একটা কঠিন না এই ১০ টা টাইপকে। সেকেন্ড হচ্ছে গিয়ে ম্যাসকুলিন প্রপার নেম কিন্তু ইট উইল এন্ড উইথ তামারবুতা। একটা ছেলেদের নাম এটা। ছেলেদের নাম কিন্তু তামারবুতা দিয়ে শেষ হয়। সেটাও ডিপটোট হবে। যেমন দেখেন হামজাতু, উসামাতু। হুম? এগুলা ডিপটোট। কেন ডিপটোট? মানে তানউইন নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ হচ্ছে গিয়ে এটা তামারবুতা দিয়ে শেষ হয়েছে। যদিও এটা ছেলেদের নাম। আচ্ছা, এরপর ছেলেদের আরেকটা নাম
সাধারণত হয় এটা। এবং এইটা হচ্ছে কি আপনার একটা প্যাটার্নটা হচ্ছে আনু দিয়ে শেষ হয়। আনু। ম্যাসকুলিন প্রপার নাউন এন্ডিং উইথ আন বা আনু। যেমন উসমানু, রামাদানু। আনু দিয়ে যে শেষ হবে। ম্যাসকুলিন প্রপার নেম, হ্যাঁ, ছেলেদের নাম কিন্তু আনু দিয়ে শেষ হচ্ছে। এগুলোও ডিপটোট। উসমানু, রামাদানু। আচ্ছা, এটার সাথে মিল রেখে দেখেন পরেরটা। পরেরটা হচ্ছে আমরা বলছি নাম না, কিন্তু যদি একটা অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ না বিশেষণ, এই একই প্যাটার্নে হয়, আনু প্যাটার্নে হয়, লাস্টে আনু দিয়ে শেষ হয়, ফালানু, লাস্টে আনু দিয়ে শেষ হয়, সেটা হচ্ছে কি আপনার ডিপটোট হবে। এটা ফালানু প্যাটার্ন। যেমন কি কাসলানু, কাসলানু মানে অলস, হ্যাঁ। মাল আনু, মাল আনু মানে হচ্ছে ফুল, মানে আপনি অনেক খেয়েছেন, আপনার পেট ভরে গেছে। মাল আনু, কাসলানু, মাল আনু, এটা আরেকটা প্যাটার্ন, হ্যাঁ। আচ্ছা, এরপর ছেলেদের নামের আরেকটা প্যাটার্ন আছে। এটা হচ্ছে গিয়ে আফআলু প্যাটার্ন। এটা খুব সহজ। আহমদ আমরা শুনি না, আহমদ নামটা তো খুব কমনই, ঠিক না? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম কিন্তু আহমদ। সো আহমাদু, এই প্যাটার্নটা। আনওয়ারু, এই প্যাটার্নটা। আহমাদু, আনওয়ারু। সো আফআলু, এই প্যাটার্নে সবগুলোই হবে ডিপটোট। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভস ইন দ্য প্যাটার্ন। এই একই প্যাটার্নে আমরা এখানে কি দেখেন নাম বললাম, আহমাদু, আনওয়ারু ছেলেদের নাম। এই একই প্যাটার্নে যদি কোনো অ্যাডজেক্টিভ হয়ে থাকে, হ্যাঁ, বিশেষণ হয়ে থাকে, সেটাও হবে ডিপটোট। যেমন কি আসওয়াদু, আহমারু। আসওয়াদু মানে কালো, আর আহমারু মানে লাল। এগুলো কালারের নাম, এগুলো আরবিতে। সো এইগুলো হচ্ছে কি আপনার ডিপটোট। আচ্ছা, এরপর আছে যেটা এখানে একটু জাস্ট রিভিউ করে দেখেন, এগুলো কিন্তু জোড়ায় জোড়ায় মানে মিল আছে কিন্তু দেখেন। আমিনাতু ও তামারবত দিয়ে শেষ নাও যদি হতে পারে, কিন্তু ফেমিনিন প্রপার নাউন সাধারণত তামারবত দিয়ে শেষ হয়, ঠিক না? এগুলো হচ্ছে ডিপটোট। ছেলেদের নাম তামারবত দিয়ে শেষ হলে এটা ডিপটোট। তারপর দেখেন ছেলেদের আরেকটা নামে যাচ্ছে ওসমানু, আনু দিয়ে যখন শেষ হবে, এটা ডিপটোট। আবার আনু দিয়ে শেষ হওয়া যদি আপনার অ্যাডজেক্টিভ হয়, সেটাও ডিপটোট, কাসলানু। তারপর আবার আরেকটা ছেলেদের নামে যাচ্ছি আমরা, আহমাদু, আনোয়ারু, এগুলো তো কমন নাম। এগুলো ডিপটোট। এরপর দেখেন এই একই প্যাটার্নে আফআলু, এই প্যাটার্নে যদি কোনো অ্যাডজেক্টিভ হয়, সেটাও ডিপটোট না। আহমারু, আসওয়াদু, এগুলো কালারের নাম। এগুলো ডিপটোট। লাল, আসওয়াদু, আহমারু মানে হচ্ছে লাল, আসওয়াদু মানে হচ্ছে কালো। হাজিরে আসওয়াদ বলে না, হাজিরে আসওয়াদ যে পাথরটা, কালো পাথর। আচ্ছা, এরপর দেখেন এই ৭ নাম্বারটা, এই এই ৭ নাম্বারটা ৯ নাম্বারটাকে আমরা এক করে ফেলবো, মানে কম্বাইন করবো, কারণ এটা একই রকম। জোড়া এই মানে পেয়ার করে পড়বো ৭ আর ৯ নাম্বারকে। যেমন উইলিয়ামু, লন্ডনু, বিদেশি নাম এগুলা, যেগুলো হচ্ছে গিয়ে নন অ্যারাবিক প্রপার নাউন, হ্যাঁ। উইলিয়ামু, লন্ডনু, পাকিস্তানু, এগুলো একটা অ্যারাবিক নাম না। এবং এবং ইন্টারেস্টিং হচ্ছে গিয়ে আসলে ইব্রাহিমু, হ্যাঁ, এই নামগুলোও কিন্তু আপনার ডিপটোট। ইব্রাহিমু, ইসমাইলু, ইসহাকু। আমরা যদিও বর্তমান সময় মনে করে থাকি ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এগুলো অ্যারাবিক নাম, আসলে এগুলো অ্যারাবিক নাম না। অরিজিনাল অ্যারাবদের কাছে এগুলো অ্যারাবিক নাম না, হ্যাঁ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তো ছিলেন ইরাক থেকে, উনি ইরাক থেকে এসেছিলেন। সো ওনাদের কাছে এই নামগুলো আসলে বিদেশি নাম, মানে তখনকার আরবদের কাছে আরব ছিল হচ্ছে মক্কা, মদিনা এবং হিজাজ, ওইটার আশেপাশে এরিয়াটা হচ্ছে আরব। ওইটার বাইরে যারা থাকতো তাদেরকে ওরা আরব মনে করতো না আর কি। সো আপনার এই জন্য এগুলোকে নন অ্যারাবিক নাম বলা হচ্ছে, হ্যাঁ। ইব্রাহিমু, ইসমাইলু, ইসহাকু। সো নন অ্যারাবিক প্রপার নাউনগুলো সবসময় ডিপটোট হবে, তার মানে এরা কখনোই তানউইন নিতে পারবে না। আম, কিন্তু ব্যতিক্রম আছে। যদি এটা ৩ অক্ষরের ম্যাসকুলিন নেম হয়, ৩ অক্ষরের ছেলেদের নাম হয়, তাহলে সেটা আবার তানউইন নিতে পারবে, হ্যাঁ। যেমন লুতুন, নুহুন, হ্যাঁ, নবীদের নাম। এগুলা কিন্তু আবার যেহেতু 3 লেটার ম্যাসকুলিন নেম, সো এগুলা যদিও বিদেশি নাম, নুহুন, লুতুনও বিদেশি নাম, কিন্তু এগুলা স্টিল এগুলো ডিপটোট না, এগুলো তানউইন নিতে পারবে। আচ্ছা, আমরা বলেছিলাম ৭-এর পর আমরা ৯ নাম্বারটা যাব। সেটা যাচ্ছি প্রপার নেমস ইন দ্য প্যাটার্ন অফ ফুয়ালু। ফুয়ালু প্যাটার্নের নামগুলোও ডিপটোট। যেমন আপনার ওমারু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমরা বলি না, ওমারু, জুহালু, এই এই নামগুলা আপনার হচ্ছে গিয়ে এই ফুয়ালু প্যাটার্নে পড়েছে। কাজে এই নামগুলোও হচ্ছে ডিপটোট। আচ্ছা, আর ১০ নাম্বারটা হচ্ছে গিয়ে, আমরা ৮ নাম্বার একটু পরে যাচ্ছি, হ্যাঁ, কারণ ওইটার মধ্যে আবার এবিসিডি আছে তো। আচ্ছা, ১০ নম্বরটা হচ্ছে গিয়ে কম্পাউন্ড নেমস। কোন নামে ২ টা অংশ থাকে, সেই নামগুলোও ডিপটোট। যেমন আপনার কি হাদ্রামাউত, এটা একটা ইয়েমেনের একটা রিজিয়ন, হ্যাঁ, ইয়েমেনের একটা এলাকার নাম হাদ্রামাউত, এটা ডিপটোট, কারণ এই নামটার মধ্যে ২ টা পার্ট আছে না, হাদ্রামাউত। তারপর বালা বাক্কা, সিটি ইন লেবানন, বালা বাক্কা, ২ টা পার্ট আছে এই নামটার মধ্যে। এরকম ২ টা পার্ট যদি থাকে কোনো নামে, সেটাও ডিপটোট হয়।
তারপর সিবাওয়ে। সিবাওয়ে ফেমাস গ্রামারিয়ান, একজন বিখ্যাত গ্রামারিয়ান ছিলেন উনি। দেখেন ওর নামে ২ টা পার্ট আছে, সিবা ওয়ে, মানে এটাকে ওরা ২ টা ওয়ার্ড আসলে এখানে ২ টা ওয়ার্ড মিলে একটা নাম হয়েছে। সো এগুলোও ডিপ নোট। আচ্ছা, আর লাস্টে যেটা আসছে সেটা হচ্ছে কি আপনার ব্রোকেন প্লুরালের ৪ টা প্যাটার্ন আছে। এই ৪ টা প্যাটার্ন হচ্ছে ডিপ নোট। তো এই ৪ টা প্যাটার্ন হচ্ছে গিয়ে আফইলাউ, যেমন এটার উদাহরণ হচ্ছে আজদিকাউ। আজদিকাউ মানে ফ্রেন্ডস। তারপর ফুআলাউ এটার একটা প্লুরাল হচ্ছে গিয়ে এটার একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে ফুকারাউ মানে বেগার্স না, ফকির, অথবা জুমালাউ কলিগস। তারপর মাফাইলুর এই প্যাটার্নের উদাহরণ হচ্ছে মাসাজিদু ফানাদিকু তিবু মাসাজিদু মানে মসজিদগুলো, ফানাদিকু মানে হোটেলস। মাকতাব থেকে আসে মাকাতিবু, মাকতাব মানে লাইব্রেরি না, লাইব্রেরিজ। তারপর মাফাইলু এই প্যাটার্নে কি আছে মানাদিলু মানে হ্যাঙ্কারচিপস বা রুমালগুলো। এরপর আছে মাফাতিহ মানে কিজ। হ্যাঁ, তাহলে ৪টা ব্রোকেন প্লুরাল এর প্যাটার্ন আছে যেগুলো ডিপ নোট হয়। হ্যাঁ, কি আফইলাউ, ফুআলাউ, মাফাইলু, মাফাইলু। তো এইভাবে এই এই ৪টা প্যাটার্নকে এরকম ফাআলা দিয়ে মুখস্থ করাটা কঠিন। তার চাইতে আমি একটা সুন্দর ছন্দ বানিয়েছি, জাস্ট একটা সেন্টেন্স ইজিলি আপনি মনে রাখতে পারবেন আসলে ৪টা প্যাটার্ন কি। সেটা হচ্ছে মাই ফ্রেন্ডস অ্যান্ড কলিগস হ্যাভ দ্য কিজ অফ দ্য মসজিদস। তো আমার বন্ধুদের এবং আমার কলিগদের কাছে মসজিদের চাবিগুলো আছে। মাই ফ্রেন্ডস ইজ আজদিকাউ, এটা একটা প্যাটার্ন। আর কলিগস, হ্যাঁ, এটা একটা প্যাটার্ন কি জুমালাউ, কলিগস। আর কিজ হচ্ছে গিয়ে কি মাফাতিহু, আর একটা প্যাটার্ন। আর মসজিদের প্যাটার্নটা কি মাসাজিদু। ঠিক আছে, সো এই ৪টা প্যাটার্ন তাহলে আপনার চলে আসলো এই সেন্টেন্সটার মাধ্যমে। তাহলে এগুলোই হচ্ছে ডিপ নোটের 10টা প্যাটার্ন। এগুলো বারবার পরে মুখস্থ করে নিতে হবে, কিন্তু আমি যেভাবে দেখিয়েছি আর কি, এগুলো একটার সাথে আসলে আরেকটা একটা রিলেশন আছে। হ্যাঁ, সেই রিলেশনগুলো ধরে মুখস্থ করলে খুব কঠিন হয় না। আচ্ছা, এরপর আমরা চলে আসছি লাস্ট লেসনে, এই বইয়ের লেসন 23। এখানে মূলত ডিপ নোটের যে সেকেন্ড বৈশিষ্ট্য, হ্যাঁ, সেটার উপর একটু ফোকাস করা হয়েছে। সেটা হচ্ছে আমরা জানি যে ডিপ নোটের 2টা বৈশিষ্ট্য, একটা হচ্ছে এটা তানউইন নেয় না, আরেকটা হচ্ছে কি এটা কাসরা নেয় না। তো এখানে যে কাসরা নেয় না এটার কিছু জাস্ট এক্সাম্পল দেখানো হয়েছে। যেমন একটা নর্মাল ওয়ার্ড যদি হয় বাইতু, দেখেন এটা কিন্তু ফি, এটা আগে ফি বসালে হয়ে যায় ফিল বাইতি। আল বাইতু আগে ফি বসালে হয়ে যাচ্ছে ফিল বাইতি। বিলালুন আগে মিন বসালে হারফজার, মিন বসালে হয়ে যাচ্ছে মিন বিলালিন, কারণ এটা হারফজার, এটা পরেরটাকে কাসরা করে দেবে, ইসেম মজরুর করে দেবে। দেখেন এখানে মুদাফ ইলাহি যখন হয় তখনও কিন্তু কাসরা নেয় একটা শব্দ, ঠিক না? যেমন আল মুদাররিসু, কিন্তু এই আল মুদাররিসুটা যখন মুদাফ ইলাহি হবে তখন দেখেন হচ্ছে কি কিতাবু আল মুদাররিসি, বুক অফ দ্য টিচার, শিক্ষকের বই। বিলালুন, আর দেখেন এটা যখন মুদাফ ইলাহি হচ্ছে কি হচ্ছে বিন্তু বিলালিন, হ্যাঁ, ডটার অফ বিলাল, বিলালের কন্যা। কিন্তু বলা হচ্ছে যদি এই ওয়ার্ডগুলো, এগুলো তো নর্মাল ওয়ার্ড, এর জন্য এগুলো কাসরা নিয়েছে, যখন কাসরা নেওয়ার কথা ছিল হারফজার প্রিসিড করলে অথবা মুদাফ ইলাহি হলে কাসরা নিয়েছে। কিন্তু এগুলো যদি ডিপ নোট হয়, ডিপ নোট কাসরা না নিয়ে ফাতহা নিবে। এটাই হচ্ছে কি এখানে দেখানো হয়েছে। যেমন আহমাদু, দেখেন মিন আহমাদা। দেখেন বিলালুনের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতাম মিন বিলালিন, হ্যাঁ, কিন্তু যেহেতু আহমদ একটা ডিপ নোট আমরা ইউজ করছি কি মিন আহমাদা, মিন আহমাদিনা, হ্যাঁ, মিন আহমাদা। এবং দেখেন কিতাবু আহমাদা, আহমাদের বই, বুক অফ আহমাদ। কিতাবু আহমাদি বলি নেই কিন্তু, কারণ যেহেতু আহমাদা ডিপ নোট, আহমাদু আরটা যেহেতু ডিপ নোট, কাজে সে কাজটা নিতে পারবে না। আরেকটা এক্সাম্পল দেখা হচ্ছে ইব্রাহিমু দিয়ে একই রকম হবে মিন ইব্রাহিমা, মিন ইব্রাহিমি হয়নি, হ্যাঁ, কারণ ইব্রাহিমু ওয়ার্ডটা হচ্ছে ডিপ নোট। কিতাবু ইব্রাহিমা, হ্যাঁ, বুক অফ ইব্রাহিম, এটাও ফাতা নিয়েছে কারণ এটা হচ্ছে গিয়ে ডিপ নোট। তাহলে আলহামদুলিল্লাহ আমরা আসলে বইটা শেষ করে ফেলেছি। মদিনা আরবিক বুক 1 লেসন 23 শেষ করার মাধ্যমে পুরো মদিনা আরবিক বুক 1 শেষ করলাম। আমি জাস্ট একটা এডিশনাল টপিক দেখাতে চাচ্ছি এখানে, এটা মুসলিমুন চার্ট, কারণ এটা একটা খুব ইউজফুল চার্ট এবং এটা খুবই লাগে। আপনি বিশেষ করে আপনি যখন বুক 2তে যাবেন তখন এটা আপনার লাগবে। সো আমি এটা সংক্ষেপে কভার করছি। দেখেন এই আমরা এটা ভেঙে ভেঙে এক্সপ্লেন করবো, খুব একটা কঠিন মনে হবে না আসলে। হ্যাঁ, দেখেন আমরা জানি মুসলিমুন একটা ছেলের জন্য, একটা ছেলেকে আমরা বলবো, একজন মুসলিমকে কী বলবো আমরা মুসলিমুন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এটা কিন্তু আমরা জানি, ঠিক না? মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। সো এটা হচ্ছে গিয়ে মারফু, মানসুব, মজরুর, তিনটা গেল না?
আচ্ছা, এখন আমরা এটাও জানি যে ২ টা মুসলিমকে কিভাবে বলতে হয়? আমরা আনি এড করে বলতে হয়। ঠিক না? মুসলিমানি, মুসলিমানি। এটা মুসলিমানি, ২ টা মুসলিম। কিন্তু এই যে ২ টা মুসলিমকে আমরা বলছি, এটা কিন্তু আসলে আসে মারফু স্টেটে। মারফু স্টেটে। এটাকে যদি আমরা মানসুব বা মাজরুর করতে যাই, তখন বলতে হয় মুসলিমাইনি। এটাই বলা হচ্ছে। মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি। এই ৪ টে ভাবে মুখস্থ করতে হবে আপনাকে। যে মুসলিমানি হচ্ছে গিয়ে মারফু, আর আর যদি মাজরুর বা মানসুব করতে চাই ২ টা মুসলিম পুরুষ, কি হবে? মুসলিমাইনি। তাহলে কি দাঁড়ালো? ১ম এ ছিল এটা মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, তারপর মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি। আচ্ছা, এরপর আমরা জানি যে মুসলিমুনের প্লুরাল করতে হয় কি? উন অ্যাড করে। সাউন্ড সাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে সাউন্ড প্লুরাল কীভাবে ফর্ম করতে হয়? জাস্ট উন অ্যাড করে ছেলেদের ক্ষেত্রে। সো মুসলিমুন, মুসলিমুনা। আচ্ছা, এটা মুসলিমুনা, এটা হচ্ছে এটা মারফু অবস্থায় যখন আছে, হ্যাঁ? কিন্তু যখন এটাকে আমরা মানসুব বা মাজরুর করব, তখন হয়ে যাবে মুসলিমিনা। সো মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। এটাই হচ্ছে মুসলিম চার্টের মেল অংশটা, ম্যাসকুলিন অংশটা। এটা মুখস্থ করে ফেলবেন, তাহলে কি এক বচনের জন্য মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। দ্বিবচন বা ডুয়েলের জন্য মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি। আর জামা বা প্লুরালের জন্য মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। তাহলে এটা গেল ম্যাসকুলিনের জন্য, ছেলেদের জন্য। আর এখন যদি স্ত্রীবাচকে চলে যাই আমরা, স্ত্রীবাচকের জন্য দেখেন, যখন আমরা এক বচন থাকবে ইজি, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। ঠিক না? এটা তো সহজ। জাস্ট আমার বুতা ছিল, যেহেতু এটা ফেমিনিন ওয়ার্ড, এবং লাস্টে আমরা জাস্ট দাম্মা কাসরা ফাতা দিয়ে আমরা, ঠিক না, আমরা প্রপার করেসপন্ডিং কেসগুলো পেয়ে যাচ্ছি। মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মারফু, মনসুব, মাজরুর। আচ্ছা, আর ২ টা মুসলিমাকে আমরা কীভাবে বলবো? ২ টা মুসলিমাকে আমরা কিন্তু এভাবে বলি না, মুসলিমা তানি, মুসলিমা তানি। ২ টা মুসলিমা, হ্যাঁ, ২ টা মহিলা মুসলিম, মুসলিমা তানি। এটা হচ্ছে এটা মারফু। আর মানসুব বা মাজরুর হবে কিভাবে? মুসলিমা তাইনি, মুসলিমা তাইনি। এটার সাথে একটা মিল আছে, দেখেন, এটা মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি হয়েছিল পুরুষের ক্ষেত্রে, আর মহিলার ক্ষেত্রে হচ্ছে কি? মুসলিমা তানি, মুসলিমা তাইনি, মুসলিমা তাইনি। মিল আছে। আচ্ছা, আর অনেকগুলো মুসলিমাকে কিভাবে করতে হয়? তুনকে আতুন করে ফেলতে হয় না? মুসলিমাতুন হয়ে যাবে কি? মুসলিমাতুন। এটা মারফু অবস্থায় আছে, মুসলিমাতুন। এটাকে যদি আমরা মানসুব বা মাজরুর করতে চাই, তাহলে কি করতে হবে? মুসলিমাতিন, মুসলিমাতিন। হ্যাঁ, দুইটা একই, মুসলিমাতিন, মুসলিমাতিন। তাহলে এই হচ্ছে তাহলে মুসলিমাতুন চার্ট। হ্যাঁ, তাহলে সিঙ্গুলারের জন্য কি? মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। ডুয়েলের জন্য মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি। আর প্লুরালের জন্য মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। তাহলে এর মাধ্যমে আমরা আমাদের পুরো কোর্সটি শেষ করছি। আশা করি এই কোর্স থেকে আপনারা কিছুটা হলেও শিখতে পেরেছেন। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, দয়া করে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। কমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে অন্য কোনো কোর্স নিয়ে আবার দেখা হবে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।